আমার কাছে মনে হয় না এত কম টাকায় কখনো বাঘের খাঁচা কিনতে পারবে। ওস্তাদ এই খাঁচাটা সেল করে দিবে, আর এই খাঁচাটার ওজন প্রায় 300 কেজির উপরে আছে করে। কিন্তু আমি এই চুল্লি গলার উপরে ফেড আপ ভাই। এখনকার আবহাওয়াটা একটু গ্লুমি, তো যে কারণে দেখেন কবুতরগুলা কিভাবে একটু ঝিমাইতেছে। এই গররা কবুতরটা ওস্তাদ যদি বিক্রি করে আমি কিনে নিব, আমার ইচ্ছা আছে। গররা কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে অনেক দিন পরে ওস্তাদের ছাদে আসলাম। আর ছাদে আসার পিছনে আসলে বিশেষ একটা কারণ আছে। ব্যাপারটা হচ্ছে যে এই যে খাঁচাটা দেখতেছেন, এই খাঁচাটা প্রায় 12 ফিট, এই যে এইভাবে 12 ফিট লম্বা, ঠিক আছে? এই যে এইখানে কিন্তু খাঁচাটা শেষ না, আরো অনেকখানি আছে, ঠিক আছে? তারপর এইভাবে হচ্ছে এই যে এখান থেকে দেখতেছেন এই পর্যন্ত হচ্ছে 4 ফিট, এই নিচ থেকে হচ্ছে এখান পর্যন্ত 4 ফিট, ঠিক আছে? আর যদি পায়া সহ ধরেন তাহলে প্রায় 6 ফিটের মতো। হ্যাঁ, প্রায় 6 ফিটের মতো, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে আমার ওস্তাদ নতুন খাঁচা সেট আপ করতেছে। এই যে দেখেন এগুলো সব নতুন খাঁচা, ঠিক আছে? তো এই কারণে ওস্তাদ এই খাঁচাটা সেল করে দিবে, আর এই খাঁচাটার ওজন প্রায় 300 কেজির উপরে আছে। 300 কেজির উপরে আছে এই খাঁচাটার ওজন। তো খাঁচাটা যথেষ্ট হেভি খাঁচা, এবং দুইটা পার্টিশন আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এক খাঁচাতে নর, এক খাঁচাতে মাদি, এখানে এইভাবে সেট করে পালতে পারবেন। এই খাঁচাটা ওস্তাদ বিক্রি করে দিবে, আর আমি এই খাঁচাটার দাম একদম ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে 25,000 টাকা। একদম ফিক্সড 25,000 টাকা পড়বে, ঠিক আছে? আর এই যে এই খাঁচাটা দেখতেছেন, এই খাঁচাটা ওস্তাদ ছেড়ে দিবে, এইটার দাম পড়বে হচ্ছে 15,000 টাকা। এইটা কিন্তু ভাই অত বড় না, এটা ছোট সাইজের খাঁচা। এইভাবে আছে হচ্ছে 2.5 ফিট, ঠিক আছে? এইভাবে আছে হচ্ছে 2.5 ফিট, আর এমনিতে এইভাবে 4 ফিট, নিচ থেকে 6 ফিট। আর আরেকটা কথা আমি বলে দেই, এই খাঁচাটা কিন্তু প্রায় মনে করেন এইভাবে ডিপ আছে হচ্ছে 4 ফিট। তার মানে বিশাল বড় খাঁচা। আমি একটু ভিতর থেকে দেখাই। এই যে দেখেন খাঁচাটা, এটা বিশাল বড় সাইজের একটা খাঁচা, ঠিক আছে? অনেক বড় সাইজের খাঁচা। তো যারা চাইতেছেন এক খাঁচাতেই মনে করেন সব কবুতর সেট আপ করে ফেলবেন, তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হইতে পারে। আমি ভিডিওতে আমার নাম্বার দিয়ে দিতেছি, আপনারা ফার্স্টে আমার সাথে কথা বলে, ঠিক আছে, পরে আপনারা চাইলে ওস্তাদের সাথে কথা বলতে পারেন, অথবা ডিরেক্ট আপনারা আমার ওস্তাদের সাথেও কথা বলতে পারেন, ঠিক আছে? তার কাছ থেকেও চাইলে খাঁচাটা নিতে পারবেন। হ্যাঁ, কিন্তু খাঁচাটা ইমিডিয়েটলি ওস্তাদ ছেড়ে দিবে, এই কারণে আসলে আইসা ভিডিওটা করলাম। তবে হ্যাঁ, আড্ডা কিন্তু দেওয়া হবে না। খাঁচার ভিতরে যে আড্ডা আছে, সেই আড্ডা আপনার নিচের সেট আপ করে নিতে হবে, কোনো আড্ডা দেওয়া যাবে না। কারণ হচ্ছে ওস্তাদ যে নতুন খাঁচা বানাইতেছে, এগুলাতেও তো আড্ডা লাগবে, ঠিক আছে? তো এই আড্ডাগুলাই ওস্তাদ ওইখানে সেট আপ করবে, এই কারণে আড্ডা দেওয়া যাবে না। তো আমার কাছে মনে হয় না এত কম টাকায় কখনো বাঘের খাঁচা কিনতে পারবেন। এটা যেই সাইজের খাঁচা, এটা বাঘের খাঁচাই বলা যায়, ঠিক আছে? যেই সাইজের বিশাল বড় খাঁচা, আর যেই ওজন, আর এটা কিন্তু টোটালি নাট সিস্টেম খাঁচা, ঠিক আছে? তো যাই হোক, ওস্তাদের খাঁচা দেখাইলাম। এখন কবুতরের কি অবস্থা ওস্তাদের, চলেন একটু দেখি। এগুলা হচ্ছে ওস্তাদের এইবারের করা বাচ্চা কবুতর। এগুলা সব বাচ্চা কবুতর। এই যে আমরা একজোড়া খুব সুন্দর চুল্লি গলা কবুতর দেখতেছি। চুল্লি গলা কবুতর আসলে ওস্তাদের খুব ভালো লাগে, ওস্তাদের বাসায় খুব ভালো রেজাল্টও করে। কিন্তু আমি এই চুল্লি গলার উপরে ফেড আপ ভাই। এই চুল্লি গলা কবুতর আমার বাসায় গেলে এগুলোর রেজাল্ট আর ভালো হয় না। আমি এর জন্য আমার বাসায় যত চুল্লি গলা ছিল সব বিদায় করে ফেলছি। এমনকি আমার একটা প্রিয় চুল্লি গলা ছিল, এটা গত বছর পাল্লায় পড়ে যায়। গত বছর পাল্লায় পড়ে যাওয়ার পরে মনে করেন আমার সব আশা ভরসা শেষ, আর চুল্লি গলা পালবো না বলে নিয়ত করছি। আর এই যে দেখেন, ওস্তাদ কিন্তু তার বাসার নতুন বাচ্চা কবুতর গুলাকে পাখায় টেপ বেঁধে তারপরে ঘর চিনায়। এই যে এই বাচ্চাটা কিন্তু পাখায় টেপ বাঁধা আছে, দেখলাম, দেখছেন? এই যে দেখেন পাখায় টেপ বাঁধা। এই বাচ্চাগুলো মনে হয় এখনো ঘর চেনানো হয়ে গেছে। একটা সুন্দর আমরা চিলা টাইপের বাচ্চা দেখতেছি, এগুলার ঘর টর চিনানো হয়ে গেছে। তো এগুলার আর টেপ বাঁধা নাই, এখানে সব বাচ্চা কবুতর আছে। এবার দেখতেছি ওস্তাদের বাসায় কিছু নতুন জাক কবুতর দেখতেছি। জাক কবুতর গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে এখনকার আবহাওয়াটা একটু গ্লুমি, তো যে কারণে দেখেন কবুতর গুলা কিভাবে একটু ঝিমাইতেছে। আসলে যে হারে বৃষ্টি হয় আর হুটহাট রোদ হয়, এই আবহাওয়াতে ভাই কবুতর ঠিক রাখা ভাই বিশাল বড় চ্যালেঞ্জ। এইখানেও দেখেন একই অবস্থা, কবুতর একটু ঝিমাইতেছে। আর বাচ্চা কবুতর এমনিতেও শারীরিকভাবে অনেক দুর্বল হয়। হ্যাঁ, এই জিরাগলা কবুতরটাও অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। এখন ওস্তাদের অন্যান্য সাইডে যে কবুতরগুলো আছে, চলেন দেখা যাক। এই কবুতরগুলো ইনশাআল্লাহ এই বছর পাল্লায় যাবে, ঠিক আছে? মাশাআল্লাহ কবুতরগুলো মোটামুটি ফিট হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। মোল্টিং মোটামুটি বেশিরভাগ কবুতরই কমপ্লিট করে ফেলছে।
এই যে দেখেন মোল্টিং প্রায় কমপ্লিট, অল্প একটু বাকি আছে, আরো একটু বাকি আছে। কারণ হচ্ছে যে আমারও আসলে আপনার এতখানি মোল্টিং আমার নিজের কবুতরেরই হয় নাই, কিন্তু ওস্তাদের কবুতরগুলো তুলনামূলকভাবে ভালো মোল্টিং হয়েছে। আর ওস্তাদের এটা হচ্ছে নতুন ঘিয়াসুল্লি কবুতর, এই কবুতরটা পাল্লায় যাবে এবং মাশাল্লাহ ইনশাল্লাহ ভালো করবে। আর এই কবুতরটা গত বছরের পাল্লা দেওয়া একটা কবুতর, মাশাল্লাহ খুব সুন্দর একটা কালারের কবুতর, একটু সিলভার সিলভার টাইপের। এই টাইপের কবুতরগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমরা আসলাম হচ্ছে ওস্তাদের বাচ্চা কবুতরের করার খাঁচায়। এগুলো হচ্ছে সব মাদি কবুতর। এই যে দেখেন এই মাদিটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কবুতর, দেখছেন। আর পিছে বাঘা কবুতরটা কমন নয়, আসলে ভাইব্রেশন করেই যেতেছে। আসলে পুরনো জাতের কবুতরের পাখায় ভাইব্রেশন থাকবেই। এটা আরেকটা দেখেন ভাইব্রেট করতেই আছে, দেখছেন। এটা একটা পাখি কবুতর, যে কারণে আসলে পাখায় ভাইব্রেশন। এটা হচ্ছে ওস্তাদের একটা নতুন কালেকশন করা সবজি কবুতর। এইবার এই সবজি কবুতরের মোটামুটি ওস্তাদ অনেক বাচ্চা করছে, তো আমার কাছে মনে হইতেছে কবুতরটা অনেক সুন্দর। তো এই কবুতরটা ওস্তাদের কাছে চাবো, যেহেতু এটা মাদি কবুতর। আমার রাজশাহীর কবুতর যদি পাল্লায় টিকা থাকে, তাহলে এই কবুতরটা নিয়ে আমার রাজশাহীর সবজি কবুতরগুলোর সাথে পেয়ার করে দেখবো আসলে বাচ্চার রেজাল্ট কেমন হয়। নিচে এই মাদি কবুতরটার দিকে অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি। আমার বাসার একটা কবুতরের সাথে এই মাদি কবুতরের অনেক মিল, মিল মানে অনেকই মিল। দেখে মনে হইতেছে যে আমার বাসার ওই কবুতরটা মনে হয় আপনার এই কবুতরের জাতের সাথে কোনো একটা সম্পর্ক আছে। আসলে কিন্তু কোনো সম্পর্ক নাই। সেটা হচ্ছে যে আপনার আমার যে এই মাদিটা ডিম পারবে, দেখছেন। খাঁচার সামনে আসলাম, ও কিন্তু ঢেকে গেছে। এই মাদিটা এই এখনই ডিম পারবে, এই যে বসে গেছে, দেখছেন। আসলে সিঙ্গেল কবুতর রেস্টে রাখলে এই সমস্যাটা হবেই, কবুতর ডিম পারবে, এইটা আসলে ফেরানো যাবে না। এখানে আমরা একটা চুল্লি গলা মাদি কবুতর দেখতেছি, আর এই মাদিটা আসলে ডিম পাড়ার জন্য জায়গা খুঁজতেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা কবুতরটা ডিম পেড়ে দিবে। আমি সইরা যাই, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি কবুতর ডিম পাড়ার সময়, আমি তো মনে করেন এই বাসার নোন পার্সন না, আননোন পার্সন। তো ডিম পাড়ার সময় যদি কেউ থাকে, সেক্ষেত্রে অনেক সময় ডিম টিম আটকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে ওদের ভয়ে। এই জিনিসটা আমি একেবারেই চাচ্ছি না। এইখানে আছে হচ্ছে ওস্তাদের যত বুড়া বুড়া কবুতর আছে, এগুলা সব মেন মেন ব্রিডার বুড়া কবুতর, অনেক বয়স এগুলার। এগুলা থেকেই মূলত আসলে মূল বাচ্চা কাচ্চা গুলা করার, ওস্তাদের সবগুলা করছে বাচ্চা কাচ্চা। আর যতদূর আমি জানি যে এই বছর পরে ওস্তাদ অনেকগুলা মেন মেন ব্রিডার কবুতর বাদ দিয়ে দিবে এই বছর পরে। তার মানে হচ্ছে এই বছরই এদের লাস্ট বাচ্চা করবে, তারপরে এদের আর বাচ্চা কাচ্চা করবে না, এদেরকে বাদ দিয়ে দিবে। কারণ এখানে যে কয়টা কবুতর আছে, প্রত্যেকটা কবুতরেরই কম বেশি অনেক জেনারেশন ওস্তাদের কাছে আছে, এগুলো আর আসলে প্রয়োজন নাই। এই গররা কবুতরটা ওস্তাদ যদি বিক্রি করে আমি কিনে নিব, আমার ইচ্ছা আছে। গররা কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর। অবশ্য গররা কবুতর কিনে কি করবো, আমার তো গররা মাদি নাই। আমার গররা মাদি যা ছিল সব আমি ছেড়ে দিছি, একটা খালি ফাটাফুটা আছে, ওইটা আমার অন্যরকম ভাবে করার ইচ্ছা আছে, বুঝছেন। আজকে খুব বেশি গরম, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।